হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। অনেকদিন পর আমি আবারও নতুন একটা মেহেন্দির ব্লগ বানালাম। আসলে অনেকদিন ধরেই ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না কিছু সমস্যার জন্য। মোবাইল থেকে ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছিলো। তারপরেই রিসেন্ট কিছুদিন আগে আমার পেন ড্রাইভগুলো ঘাঁটতে ঘাঁটতে ওখান থেকে দেখলাম আমার ভিডিওগুলো সেভ করা আছে। তো ওখান থেকেই আমি ভিডিওগুলো পাই, ওইখান থেকে ক্লিপসগুলো নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো এক এক করে আমি ভিডিওগুলো ছাড়বো এখন থেকে। মেহেন্দিটি ছিল আমার একটি রিলেটিভ দিদির বাড়ি থেকে, লোকেশনটা প্রায় 10 কিলোমিটার হবে। জায়গাটার নাম খাড় কল্যাণ। ফাইনালি আমি 10:30টার দিকে পৌঁছে গেছিলাম। গিয়ে তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম মেহেন্দি, কারণ আমার ফিরে আসারও একটা ব্যাপার ছিল। আর রিলেটিভসের বাড়ি তো বুঝতেই পারছো, অনেকদিন বাদে দেখা, তো খুব এক্সাইটেডও ছিলাম। খুব গল্প মজাও আমরা করেছিলাম সবাই মিলে ওই দিনকেই। একটা হাত কমপ্লিট হওয়ার পর লাঞ্চে গেছিলো, যেহেতু দিদির ডান হাতটা ফাঁকা রাখারই দরকার ছিল খাওয়ার জন্য। তো ওই ফাঁকে আমি একটু সাইট সিন করে নিই। আমার বিশেষত প্যান্ডেলগুলো কেমন কি সাজাচ্ছে দেখতে খুবই ভালো লাগে, তো আমি প্যান্ডেলের কিছু ক্লিপস নিয়েছিলাম। আর দিদির বাড়িতে বাগানে লেবুর একটা বাগান ছিল, একটা ফুলের বাগান ছিল, ওইগুলো খুবই ভালো লেগেছিলো আমাকে। এবং কোথায় ফটোটা তুললে বেশি ভালো হবে, অ্যাট্রাকটিভ আসবে, এবং সেগুলো আমি একটু আগে থেকে একটু পর্যবেক্ষণ করে নিচ্ছিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমি অন্য হাতের মেহেন্দিটা চটপট করে কমপ্লিট করে নিই, কারণ বন্ধুরা দিনের আলোটাও কমে আসছিল এবং সূর্যের আলোতে যেহেতু ফটো ক্লিক সবই ভালো আসে, তাই জন্য আমিও ওই সুযোগটা হাতছাড়া করিনি এবং দিদিকে একে একে করে পোজ দেখাতে থাকি এবং দিদি সেই মতো পোজ দিতে থাকে এবং আমি সুন্দর সুন্দর ফটোগুলোও তুলতে থাকি। দিদির যেহেতু থিম মেহেন্দি খুবই পছন্দ এবং ওইগুলোতে লোটাস যেন থাকে এবং ব্রাইড গ্রুম থাকে, তাই আমি দিদির মতো করে একটা মেহেন্দির ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছিলাম। ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানিও। বন্ধুরা কিছু ক্লিপস ভিডিও নেওয়ার পর আমি ব্যাক সাইডের মেহেন্দিগুলো কমপ্লিট করি, কারণ কি দিদির পরে দিদির বোন ছিল, ওরও হাতে কিছুটা করার ছিল, যদিও খুব বেশি করেনি, অল্পই করেছে।
এত তাড়া ছিল কি ওর ক্লিপসগুলো ভিডিও ফটো কিছুই নেওয়া হয়নি। একমাত্র দিদির ফটোগুলো আমি নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি ব্যাক করেছিলাম। রাত্রি হয়ে গেছিলো 9টা মতো হবে, যেহেতু বুঝতেই পারছো যে রিলেটিভসের বাড়িতে গল্প আড্ডা মজা করতে করতে অনেকটাই দেরিও হয়ে গেছিলো। নেক্সট পরের দিনও আমার একটা ব্রাইডাল মেহেন্দি ছিল এবং এক্সামও ছিল, তো দুটো একসাথে কমপ্লিট করে খুব একটা আমার চাপ ছিল, তাই জন্য রিস্ক না নিয়ে দিদির বাবাই আমাকে একদম বাড়ি অবধি পৌঁছে দিয়ে গিয়েছিলো। তো অনেক থ্যাংক ইউ। বন্ধুরা, আজকে আমার ভিডিও এখানেই শেষ। পরবর্তী একটা নতুন মেহেন্দির ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই বাই।